অনেক দুঃখজনক যে আমাদের এখান থেকে একজন মন্ত্রী ছিলেন, সেই হিসেবে অনেক আরো এগিয়ে যাওয়ার কথা। 15 বছর উনি একজনে ক্ষমতায় ছিলেন, মন্ত্রী ছিলেন, পরবর্তীতে মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার অনেক ক্ষমতা ছিল। উনিও উনিও বেনেবাদের ছিলেন, গোলাপগঞ্জ বেনেবাদ ওনার দায়িত্ব ছিল। উনি সম্পূর্ণ অবহেলা করেছেন ওনার দায়িত্বকে। এবং আমি বলবো, ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া থাকলে, আল্লাহর হুকুম হলে আমি ধানের শীষের প্রতীক নিয়ে এবার নির্বাচন করতে চাই। আমি আমার আব্বার দেখানো পথে চলতে চাই। আব্বা যেরকম ছিলেন আমি ওরকম হওয়ার চেষ্টা করবো। ভুল ত্রুটি কিছুটা হতে পারে, আমি মানুষ, আপনার সেটা সমস্ত দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা ধরিয়ে দিবেন। শনিবার গোলাপগঞ্জের ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহিন আহমদ ও ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন এসব কথা বলেন। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম আহমদ, আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মামুনুর রশিদ মামুন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, হাতিমগঞ্জ সিএনজি অটোরিক্সা শাখার আহ্বায়ক মখতার আলী। একই দিন সৈয়দা আদিবা হোসেন গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুরা ইউপির শিলঘাট গ্রামের বিশিষ্ট মুরব্বী আজির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, প্রবীণ বিএনপি নেতা জিয়াউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যান। এর আগে বিকালে পশ্চিম আমুরা ইউপির শিলঘাটে নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পরে রাতে যোগ দেন উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায়। দিনভর সৈয়দা আদিবা হোসেনের সাথে একাধিক অনুষ্ঠানে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি সেলিম উদ্দিন, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পশ্চিম আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল, পৌর ছাত্র দলের সদস্য সচিব টিপু সুলতান ও যুবদল নেতা রাবেল আহমদ। শামিল হোসেন, জি বস 24।